আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি একটা ভালো না, অসুস্থ শরীরটা, সবাই দোয়া করবেন। সো যে এটা হচ্ছে কালকের ভিডিও, আজকে আপলোড করতেছি। তো রাত পোয়ালি মানুষের কী অবস্থা হয় একমাত্র আল্লাহ জানে। আজকে আমার ভাই বৃষ্টির দিন তো বলতেছে যে ও আম খাবে। সো সেই জন্য সিম্পলভাবে ওকে টক ঝাল আম রান্না করে দিতেছি। এটা হচ্ছে সরিষা বাটা, কয়েকটা কালো জিরা দিচ্ছি, অল্প রসুন, তারপরে কয়েকটা শুকান লঙ্কা। তো একদম সিম্পল ঝাল রেসিপি। এখানে কিভাবে রান্না করে আপনারা সবাই দেখেন। বৃষ্টির দিনে যদি আপনারা এইভাবে কাঁচা আম রান্না করে খান, মাসাল্লাহ খাইতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। সো সবাই কিন্তু অল্প টক ঝাল মানে বেশি পছন্দ করে। তো টক ঝাল মিষ্টি সবটাই হবে। সো ওইভাবে রান্না করতেছি। অল্প হলুদ গুঁড়া দিলাম, এখানে অন্য কোনো কিছু অ্যাড করব না। আর সামান্য পরিমাণ যে ঝাল খায় তার জন্যে অল্প এখানে দেখতে পারতেছেন এই মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে লাড়াচাড়া করবো এখন। আর এটা হচ্ছে গাছের বাড়ির ডাঁটা বাঁচতেছে, আর এটা হচ্ছে বাড়ির কচু সিদ্ধ করা হয়েছে, রান্না করবে আজকের। মাসাল্লাহ ওয়েদারটা অনেক সুন্দর। তো বৃষ্টি নেমে সুন্দর আবহাওয়া, বাতাস চালাইছে। এখানে দেখতে পাচ্ছেন আমটা আমি সুন্দর করে লাড়া দিয়ে নিতেছি। মাসাল্লাহ এখন অল্প নাশা নাশা হয়েছে, গলে গেছে অল্প অল্প। এখানে আমি সুগার অ্যাড করতেছি, চিনি দেখতে পারতেছেন। এখানে টকও দিছি। টক আমটা কিন্তু অনেক টক, এখানে ঝালও ব্যবহার করছি আর মিষ্টিও ব্যবহার করছি। সো এটাই টক ঝাল মিষ্টি। তো দেখতে পারতেছেন এটা লাড়াচাড়া করে নিতেছি। যে অল্প পানি দিয়ে নিলাম, কারণ গ্রেভি গ্রেভি টাইপ হইবে। পানি না দিলে তো গ্রেভি হবে না। তো গ্রেভিটা খাইতে মশলা অনেকেই ভালো লাগে। তো বেশি একটা বক বক না করে যখন হয় তখন আপনারা সবাই দেখতে পারবেন। 5 মিনিট টাইম হইতে দিব। তো 5 মিনিট পরে আসতেছি। তো এই যে ফাইনালি এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কিন্তু দেখেন এত সুন্দর একটা স্মেল আসতেছে, অনেক ভালো লাগতেছে দেখে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম নাশা নাশা গ্রেভি গ্রেভি টাইপ হয়েছে, মানে জেলের মতন হয়েছে, কারণ এখানে সুগার অ্যাড করা হয়েছে। এই যে কি রান্না করেন? রান্না করতেছি তোমার, এই যে একসাথে 2 রান্না বসাইছি। তো এখানে দেখতে পাচ্ছ কচুর পিঠাও বানাইতেছি। তারপরে এই যে এখানে আছে আম, কাঁচা আম রান্না করতেছি। তো আপনারা তো সবাই দেখলেন কিভাবে রান্না করলাম। তো আপনারা সবাই ট্রাই করতে পারেন। আমার রান্না প্রপারলি হয়ে গেছে, অফ করে দিলাম। ভাবিরা বানাইতেছি। তো আপনারা সবাই দেখতে থাকেন, রিভিউটা দিয়ে দেখি কিরকম হলে কি সমস্যা হয়। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো সবাই মিলে এখন খাওয়া লাগবে। অনেক সুন্দরভাবে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। সবাই দেখতে থাকেন, খাইতে পারেন। দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা মাশাআল্লাহ, মানে রাত্রে অনেক বৃষ্টি আসছিল, তারপরে রাত্রে বৃষ্টি এসে এখন সকালে অনেক সুন্দর আবহাওয়া, বাতাস মাশাআল্লাহ অনেকই সুন্দর। দেখেন এই যে ঝিমঝিমে মাশাআল্লাহ অনেক সুন্দর বাতাস, কাটলো গাছটা সব লড়তেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের আমাদের বাড়িটা কিন্তু একদমই জঙ্গলের মাঝখানে। হ্যাঁ মাশাআল্লাহ অনেক বাতাস লাগে, ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে ঠান্ডা। গরমের দিনে কোনো গরম নাই এখানে। তো একদম চারিপাশটা গাছগাছালিতে ভরা। দেখেন কত জঙ্গল, দেখছেন একদম জঙ্গলে ভরপুর, তামাম জঙ্গল আমার বাড়ি একদম। এই যে বাথরুমের মধ্যে পান গাছ, এই যেটা হচ্ছে রাস্তা, রাস্তা সব একদম বাঁশের সব। এই সাইড দিয়েও জঙ্গল অনেক, বাঁশের সব। ওই সাইডে ইটা বানায় বাটার দোপা, কম করে এই গানে গানে। তো গাইজ দেখতে পাচ্ছেন যে বাটি, তোমার দেখা জানার তো মরিচ ব্যাগখানি গেছে গা, বেড়ে যাও লাগবে না। আম পরে খাবেন ঠিক।
না কয়টা থাকে থাকতো না তাহলে থুয়ে দিই তো গাইস দেখতে পাচ্ছেন, পরে কথা বলি। অনেক সুন্দর হয়েছে। সো আপনারা সবাই রান্না করে খাইতে পারেন। আমি কিভাবে রান্না করে আপনাদের দেখাইতেছি, যে দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করছি, আপনারা সবাই দেখছেন। একদম সিম্পল চা রেসিপি। যদি কারো কারো কাঁচা আমের এইভাবে রান্না খাইতে ইচ্ছে হয়, তাহলে একদম শর্টকাটে আপনার সিম্পল ভাবে এই রেমিডিটা সবাই ট্রাই করতে পারেন। আমি কি কি দিয়ে কে এরকম ভাবে রান্না করছি। তো মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক ভালো লাগছে খেয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা সবাই আমার ফেসবুক পেজে গিয়ে লাইক কমেন্ট করবেন। আর পেজটা যদি নতুন হয়ে থাকেন সবাই ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। কোনটা দিবে? দিলি একটা বাইন্ডিং একটা থতো দিয়েছিলেন, তখন থেকে তিনজনে তিন ও না তো